আমরা এখন আছি বাবা মন্দিরের সামনে, বাবা হরভজন সিং, ওনার স্মৃতিতেই মন্দিরটা করা। আমি ডিটেলস আরো বলবো, চলো আগে ঘুরি। এই হচ্ছে বাবা মন্দিরের মেন গেট। মন্দিরটি ইস্ট সিকিমের নাথুলা রোডের 13,123 ফুট উচ্চতায় অবস্থিত। পাশেই দেখতে পাচ্ছি আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ কত সুন্দরভাবে উঠছে, আর ওয়েদারটাও জাস্ট ফাটাফাটি। আগে তোমাদের বাবা মন্দিরের পুরো এরিয়াটা দেখাই। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাবা মন্দির। এবার চলো মন্দিরের ভিতর থেকে ঘুরে আসি। সবার প্রথমে জুতো খুলে তারপর মন্দিরে প্রবেশ করতে হয়। আর এই মন্দির নিয়ে অনেক মান্যতা আছে। বাবা হরভজন সিং ছিলেন ভারতীয় সেনাবাহিনীর একজন সিপাহী। মাত্র 22 বছর বয়সে তিনি কর্মরত অবস্থায় একটি দুর্ঘটনায় মারা যান, কিন্তু মৃত্যুর পরেও তার ডিউটি থেমে থাকেনি। তিনি বাকি সিপাহীদের স্বপ্নে এসে শত্রুপক্ষের আক্রমণের কথা আগাম জানিয়ে দিতেন। মান্যতা আছে তিনি এখনও তার ডিউটি আগের মতোই পালন করে যাচ্ছেন। তাই তার জন্য লিভিং রুম, তার একটা অফিস এখনও কিন্তু সেই মন্দিরে দেখা যায়। তার পাশাপাশি এই রয়েছে বাবা হরভজন সিংয়ের মেইন মন্দির, সেখানে তার একটি মূর্তিও স্থাপনা রয়েছে। অনেকেই বলেন তার মৃত্যুর পরেও কিছুদিন আগে পর্যন্ত তার জন্য ছুটি অ্যালটমেন্ট হতো, তার লাগেজ ট্রেনে করে বাড়ি পাঠানো হতো এবং ছুটি শেষ হলে সেই লাগেজ আবার কিন্তু সেই কর্মস্থলেই ফিরে আসতো। এমনও মান্যতা আছে যে তার মৃত্যুর পরে যখন তার জামা কাপড় জুতো সব সংরক্ষিত থাকতো, সেই জুতোতেও মাঝে মাঝে মাটি লেগে থাকতো। আর এইদিকে চলছে প্রসাদ বিতরণ। প্রসাদ প্রসাদ নিয়ে আসলাম। প্রসাদে দিয়েছে দেখো মুড়ি আর কিশমিশ। কিশমিশটা কিন্তু হেভি টেস্টি। বেরোয় আস্তে আস্তে নাকি, চলো। এই তো ছিল বাবা মন্দিরের গল্প। ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর এমন কন্টেন্ট যদি তোমরা আরও দেখতে চাও তাহলে পেজটি অবশ্যই ফলো করো। টাটা, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে।